বসিরহাটের পিফা পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো বিরোধীরা। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। তথ্যবিন্যাসে আমি সৈয়দ রেজাউনুল হাবিব আপনাদেরকে সাধুবাদ জানাই। এখন শুনুন বিস্তারিত। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছে বিরোধী দলের মেম্বাররা। তালা ভেঙে দিল তৃণমূল কর্মী সমর্থক এবং গ্রামবাসীরা। পাল্টা স্লোগান তৃণমূল কর্মী সমর্থকদের। বসিরহাটের পিফা পঞ্চায়েতে বিরোধী জনপ্রতিনিধিদের অভিযোগ, তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতে জাতীয় কংগ্রেস, সিপিএম, আইএসএফ পঞ্চায়েতের মেম্বারদের পঞ্চায়েতের কোনো উন্নয়নের টাকা বরাদ্দ করা হচ্ছে না। এমনকি বর্ষাকালে যে ত্রিপুল এসেছে সেই ত্রিপুল বিরোধী মেম্বারদেরকেও দেওয়া হচ্ছে না। সেই কারণে বিরোধী মেম্বাররা একজোট হয়ে পঞ্চায়েতে তালা মেরে পঞ্চায়েতের সামনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। এই সময় তৃণমূল কর্মী সমর্থক সহ গ্রামবাসীরা এসে তালা ভেঙে দিয়ে ভিতরে প্রবেশ করে এবং দলীয় স্লোগান দিতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে পিফা পঞ্চায়েতের উপপ্রধান আলমগীর মণ্ডল কি বললেন শোনাবো আপনাদের। কেন তালা মারলো? তালা মেরেছে, গ্রামের মানুষ এসে ভেঙে দিয়েছে, সাধারণ মানুষ এসে ভেঙে দিয়েছে। আমরা উপরে ছিলাম, আমরা প্রশাসনকে বিডিওকে জানিয়েছি যে আজকের পঞ্চায়েতের সাধারণ মাসিক সভা ছিল, সেই সময় 15 ফিনান্সের কাজ নিয়ে আলোচনা। আমাদের এখানে 26 জন মেম্বার, বিরোধী মেম্বার আছে আমাদের 8 জন। তাদের কাজ নিয়ে আমরা 3টে কাজ দিয়েছি, 3টে আর একটা 4টে। আমাদের পঞ্চায়েত মেম্বারদের 17 জনের মধ্যে থেকে 18 জনের মধ্যে থেকে 8খানা কাজ পেয়েছে। আলোচনা হতে হতে ওরা পরিকল্পিত, ওরা মানে সিপিএম, কংগ্রেস, আইএসএফ, তিনজন ওখানে ওদের নেতা আছে, কাদের ওরা আছে, এসে পঞ্চায়েতে এসে হঠাৎ করে তালা মেরে স্লোগান দিচ্ছে। তখন গ্রামের মানুষ বেরিয়ে এসে তালা ভেঙে আমাকে বাইরে নিয়ে আসে। আমি পঞ্চায়েতের উপপ্রধান। এরা অন্যায়ভাবে পরিকল্পনাভাবে করছে। ওখানে দেখুন ওরা 15-20 জন ওরা দাঁড়িয়ে আছে। অন্যায়ভাবে আলোচনায় আসবে তো, যে আমার এই কাজটা দরকার, আলোচনায় আসবে তো। এখানে সিপিএমের যে মেম্বার জিতেছে খিদিরপুর, ওর বুকির ওপর দিয়ে 1 কোটি টাকা পিডব্লিউডি রাস্তা করেছে। সিপিএমের আরেকটা মেম্বার শেরপুর, সে জিতেছে, তার বাড়ির ওপর দিয়ে 33 লাখ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী করে দিয়েছে। ওদের বাড়ির ওপর দিয়ে পিএমজিওয়াই ব্যাংক পুকুর রিপেয়ারিং, পিএমজিওয়াই রাস্তা 1.5 কোটি টাকাতে করে দিয়েছে। তাহলে সিপিএমের যে সংসদ আছে শেরপুর, খিদিরপুর, আপনার দেবক, আপনার হচ্ছে শ্বেত ব্যাংক পুকুর আছে, সে রাস্তা তো করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তো জেনারেল মিটিংয়ে আলোচনা করছি কাজ দেবো, ওরা বয়কট করে তালা মারছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের 2011 সালে বলেছে বদলা নয় বদল চাই। এই বদলা নয় বদল চাই মমতা বন্দ্যোপাধ্যায় হাতে রেখেছে। দেখুন ওরা কজন আছে, দেখুন। আমরা কিন্তু এখানে পঞ্চায়েতের উপরে ছিলাম, আমরা কাউকে বলিনি। গ্রামের মানুষ বেরিয়ে এসে তালা খুলেছে। গ্রামের মানুষ, আমাদের দল না, তৃণমূল কংগ্রেসের কেউ না, আপনার চোখের সামনে ঘটেছে। গ্রামের মানুষ, সাধারণ মানুষ এসে ওদের যেটা বক্তব্য যে ওদেরকে কাজ দেওয়া হচ্ছে না, ওদেরকে টাকা দেওয়া হচ্ছে না, ওদেরকে বর্ষাকালে ত্রিপল দেওয়া হচ্ছে না, সেই কারণে ওরা এই তালা মেরেছে এবং বিক্ষোভ দেখাচ্ছে, এটা ওদের অভিযোগ। তালা মেরেছে, আমার বিডিও অফিস থেকে 113 দিয়েছে। 26টা মেম্বার 3টে করে হলে 78টা, 3টে পঞ্চায়েত সমিতির মেম্বার 15টা, 96টা প্রধানের কোটায় 4টে। ওদের বলে দিয়েছি 3টে করে তেরভুল নিয়ে যাও। আর কাজ টাকা দেবে কোথা থেকে? পঞ্চায়েত কাজ দেবে। ওদের বুথে আমরা পথশ্রী, আমরা পঞ্চায়েত থেকে 1 বছরের মধ্যে যে কাজ করে দিয়েছি। আপনার টালি করে যান, ওদের বুথ গুণ দেখুন, আমাদের বুথ গুণ দেখুন। আমরা সবসময় বিরোধীদের কাজ দেই। দেখুন শেরপুর সিপিএমের মেম্বার পথশ্রী, ব্যাংকপুকুর পিএমজিওয়াই, খিদিরপুর পিডব্লিউডি 1 কোটি টাকা, পানির জলের কল সব করে দিচ্ছি, রাস্তা করে দিচ্ছি, সব করে দিচ্ছি। ওরা ভুল বলছে, মাথা খারাপ হয়ে গেছে।
পঞ্চায়েতে ওরা পঞ্চায়েতের 3 পেটি সিপিএম কংগ্রেস আইএসএফ 3 পার্টি মিলে 6000 ভোট পেয়েছে। আমরা তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছি 14000 3 পার্টি মিলে। আমরা বিজেপির থেকে 12000 ভোটের লিড দিয়েছি পিপা গ্রাম পঞ্চায়েত। আমরা মানুষ আমাদের সঙ্গে আছে। সামনের দিন লড়াই আন্দোলনের মধ্য দিয়ে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পিপা মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আপনার নাম কি? আমার নাম আলমগীর মণ্ডল, পিপা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। কেন এই বিক্ষোভ বলতে গিয়ে কি বললেন পঞ্চায়েতের বিরোধী দলনেতা জাতীয় কংগ্রেসের জনপ্রতিনিধি কাদের সর্দার, শোনাবো আপনাদের। আপনার কাটতে হবে। বলছি যে আজকে আপনারা এই পঞ্চায়েতে তালা দিয়েছেন কেন, আর কি ব্যাপার? পঞ্চায়েতটা তৃণমূলের পার্টি অফিস এবং মস্তানদের আখড়া তৈরি হয়েছে। এই পঞ্চায়েতে বিরোধীদের 9খানা মেম্বার আছে, আইএসএফ সিপিএম কংগ্রেসের। 1 বছর অধিক হয়ে গেল পঞ্চায়েতের বয়স, বিরোধীদের কোনো কাজকর্ম দেয় না। পঞ্চায়েতে গরিব মানুষের জন্য ত্রিপল থেকে শুরু করে যা কিছু আসে নিজেদের মতো আত্মসাৎ করে। সাধারণ মানুষ পঞ্চায়েতের কিছুই পায় না। আজকে আমরা মিটিং ছিল, সেই মিটিংয়ে পঞ্চায়েতের উপপ্রধান এবং প্রধান বলে দিয়েছে বিরোধীদের জন্য এই পঞ্চায়েত না, এই পঞ্চায়েতটা তৃণমূলের পার্টি অফিস। এই পঞ্চায়েত যদি সাধারণের পঞ্চায়েত না হয়, তার জন্য আমরা পঞ্চায়েতকে যতক্ষণ সাধারণের পঞ্চায়েতে পরিণত না হবে ততক্ষণ আমাদের পঞ্চায়েত এখানে বন্ধ থাকবে। এটা তৃণমূলের পার্টি অফিস এবং এখানে মস্তানদের আখড়া হওয়ার জন্য এই পঞ্চায়েতটা মানুষের জন্য না। আজকে মানুষের পঞ্চায়েত করবার জন্য আমাদের আন্দোলন চলছে মেম্বারদের। তাহলে আপনাদের বিরোধীদের কোনো রকম টাকা অ্যালোটমেন্ট? কোনো টাকা অ্যালটমেন্ট করে না, কোনো জিনিসপত্র দেয় না। এখানকার শুধু মস্তানরা আর তৃণমূলরা এখানকার সমস্ত জিনিস লুটপাট করে। এখানে দেখুন মস্তানের উৎপাত শুরু হয়ে গেছে। এই অফিসটা মস্তান এবং তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে। আপনাদের মোট কতজন মেম্বার? আমাদের 9 জন মেম্বার এই পঞ্চায়েতের। পঞ্চায়েতে টোটাল কতজন মেম্বার? মোট 26 জন মেম্বার, তার মধ্যে আমাদের 9 জন। আমাদের 9 জনকে কোনো কাজকর্ম দেয় না। আপনার নাম কি? আমি আব্দুল কাদের সর্দার, বিরোধী দলনেতা গ্রাম পঞ্চায়েতের। কোথায় গেল প্রধান, তুমি জবাব দাও। গরিব মানুষকে একটাও ত্রিপল দেওয়া হয়নি কেন প্রধান, তুমি জবাব দাও। পঞ্চায়েতের সমস্ত মালপত্র বিক্রি করা হয়